ভারতবর্ষে সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো। পরের বিষয়টি হল 26শে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকরী করার জন্য বেছে নেওয়া হয়েছিল। কেন ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল? কারণ 1930 সালে ওই একই দিনে 26শে জানুয়ারিতে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিতে তথা স্বাধীনতার জন্য যে সংকল্প ঘোষণা করে, আর সেই সংকল্পটি ওই দিনে গৃহীত হয়েছিল। তাই স্বাধীনতার পরবর্তী সময়ে যখন সংবিধান কার্যকরের বিষয়টি সামনে এলো, তখন 1930 সালে সেই দিনটিকে গুরুত্ব দিয়ে 1950 সালের 26শে জানুয়ারিতে ভারত সরকার সংবিধান প্রণয়ন করে। সংবিধান কার্যকরীর ঠিক 2 মাস আগে অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় 1930 সালের 26শে জানুয়ারিতে প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারিতে ভারতীয় সংবিধান কার্যকরী হবে। যে দিন থেকে গণতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়েছিল, এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। যাকে সংবিধানের জনক বলা হতো। বহু বিতর্ক কিছু সংশোধনের পর 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানে 2টি হাতে লেখা নথিতে স্বাক্ষর করেন, একটি ইংরেজিতে ও অপরটি হিন্দিতে। এর 2 দিন পর 26শে জানুয়ারি 1950 সালে সকাল 10:18 দেশব্যাপী এই সংবিধান কার্যকরী হয়। দেশকে একটা গণতান্ত্রিক, দেশকে একটা সার্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক জাতি হিসেবে গড়ে তোলা হয়েছিল। ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে তার সমস্ত নাগরিকের জন্য সম অধিকারের উল্লেখ রয়েছে। তারপর থেকে প্রতি বছর 26শে জানুয়ারি বা গণতন্ত্র দিবস পালন করি। প্রজাতন্ত্র দিবস ভারতের একটা জাতীয় উৎসব। এরপর মনে রাখতে হবে, ভারতকে আরো নিজ কানুন কিংবা নিজ ইচ্ছাই চলবে না। যদি কেউ মনে করে তাহলে সে ভূমের রাজ্যে স্বর্গ দেখছে। ভারত সংবিধান অনুযায়ী চলেছে এবং আগামীতে চলবে। যদি কেউ আমাদের শপথপত্র সংবিধানের দিকে বাঁকা চক্ষু দেখায় কিংবা কোন অপশক্তি বিরাজ করে, তাহলে 130 কোটি ভারতবাসীর রক্তক্ষেত্রে তার পিঠের চামড়া উঠে যাবে, টের পাবে না। এরপর প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতার কিছু অংশ। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি মিশিতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিছে তো তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি।